আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া ফেনীর শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসরের সালাত জামাতের সহিত আদায় করার পরে কোরআনের কিছু আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে সেই আল্লাহর প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্ত আকারে শুনব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। পৃথিবীর প্রথম মানুষ যাকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন, যার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন, অনেক জ্ঞানী করেছেন, যাকে সিজদা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন, সবাই সিজদা করেছে, ইবলিস সিজদা করেনি। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষের পিতা বানিয়েছেন, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা আলোচনা শুনব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন পৃথিবীর মধ্যে প্রথম মানুষ। যখন আমি ছিলাম না, তুমি ছিলে না, পৃথিবীতে কোনো মানুষ ছিল না, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন কাকে? আদম আলাইহিস সালাম। সৃষ্টি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। তুমি, আমরা মায়ের গর্ভে ছিলাম, সেখান থেকে দুনিয়াতে আসছি। কিন্তু আদম আলাইহিস সালামের মা ছিল না, বাবা ছিল না। আল্লাহ নিজ হাতে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। তো এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে তৈরি করার আগে আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন যে আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করব, খলিফা সৃষ্টি করব, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। তখন ফেরেশতারা কি বলছে যে আমরা তো আপনার ইবাদত করতেছি, তা আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে কি করবে? মারামারি করবে, রক্তপাত ঘটাবে, এরকম কাউকে কেন সৃষ্টি করবেন? আল্লাহ কি বলছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করে অনেক জ্ঞানী বানিয়ে দিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীকে তখন আদম আলাইহিস সালামকে এরকম শ্রেষ্ঠ জ্ঞানী বানিয়ে দিলেন, সব কিছুর নাম শিখিয়ে দিলেন যেগুলা ফেরেশতারাও জানে না। বুঝে আসছে? এরপরে শিক্ষা দিয়ে আল্লাহ বললেন তুমি এগুলো পেশ করো। ফেরেশতারা পারে নাই, কিন্তু পারছে কে? আদম আলাইহিস সালাম পারছে। তারপরে সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। জান্নাতে থাকার পরে আদম আলাইহিস সালামের এই যে পাঁজর আছে না, পাঁজর, এই পাঁজরের একটা হাড্ডি থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন। দুইজন হলো।
পৃথিবীর মানুষ কয়জন? এই যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন থেকেই আমি, তুমি, আমরা সবাই পৃথিবীর সমস্ত মানুষ শুরু থেকে এই দুইজন থেকে। বুঝে আসছে? তো জান্নাতে তারা যখন ছিল, ওই যে ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছে, সবাই এক এক করে সবাই সিজদা করেছে, কিন্তু ইবলিস সিজদা করে নাই। না করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। ইবলিস যখন সিজদা করে নাই, তাকে কি করছে? আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়ে দিলেন। এখন ইবলিস বলতেছে আল্লাহকে, আমি তো আগুনের তৈরি, আগুন থাকে গতি উপরের দিকে, আর আদম হচ্ছে মাটির তৈরি, মাটিকে যত উপরে মারা হয় মাটির গতি নিচের দিকে, মাটির নিচের দিকেই নামবে, তো আমি কেন তাকে সিজদা করব? যুক্তি দিলেন, যুক্তি দিয়ে সিজদা করে নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে বাইর করে দিয়েছেন। এবার এই ইবলিস কি করছে? এই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কানে কানে ফিসফিস করে পরামর্শ দিচ্ছেন। আল্লাহ বলছে, তোমরা দুইজনে জান্নাতে বসবাস করো, যেখান থেকে ইচ্ছা সেখানে খাও, যেভাবে ইচ্ছা সেভাবে আস্বাদন করো, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করো, সেখানে অনেক নাজ নিয়ামত আছে, ভোগ করো, কিন্তু আনতিলকুমা শাজারা, একটি গাছ আছে, এই গাছের কাছে যেও না। শয়তানে কানে কানে বলে দিচ্ছে, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে চিরঞ্জীব হতে পারবে, চিরকাল থাকতে পারবে, তোমাদের মৃত্যু হবে না। হ্যাঁ, এইভাবে পরামর্শ দিছে। তো শয়তানের পরামর্শে কি করছে? এরা দুইজনে ফল খাই ফেলছে। ফল খাওয়ার পরে, জান্নাত তো সুখের জায়গা, জান্নাত তো শান্তির জায়গা, সেখানে আরাম, আয়েশ, শান্তি, সুখ, নাজ নিয়ামত, সেখানে কোনো কষ্ট নাই। আল্লাহ দুনিয়াতে আসার পরে, তখন দুনিয়াতে তো কষ্ট, গরম লাগতেছে না? গরমের সময় গরম লাগে না? শীতের সময় ঠান্ডা লাগে না? ঠান্ডা, গরম, তারপরে ধুলা বালি, অনেক কষ্ট। জান্নাতে যেরকম খাওয়ার সময় খাওয়া চলে আসতেছে, এখানে তো নিজে চাষবাস করে, তারপরে লাগাই, সবজি উঠাতে হয়, তারপর ধান চাষ করতে হয়, এরপরে এটা খানা হিসাবে আসে। ঠিক আছে, অনেক কষ্ট করে রিজিক অন্বেষণ করতে হয়। দুনিয়ায় কষ্টের জায়গা। এখন এই যে কষ্টের জায়গা যখন চলে আসছে, তখন কি করছে? দুইজনে আল্লাহর কাছে তওবা করছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, দুজনে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলতেছে, হে আমাদের রব, আমরা ভুল করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে যাব। তো আল্লাহ, আপনি তো দয়ালু। এইভাবে করে আল্লাহর কাছে দোয়া করেছেন। তো দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন, তাদের ভুলগুলো ক্ষমা করে দিয়েছেন। বুঝে আসছে? এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম নবী। তো এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের ঈমানের একটি রোকন। আমাদের ঈমান পরিপূর্ণ হবে না যদি আমরা নবী রাসূলদের প্রতি বিশ্বাস না করি। বুঝে আসছে? ঈমানের কয়টা রোকন? 6টার ভিতরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, পৃথিবীর সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে আমরা ঈমানদার হতে পারবো। এই জন্য আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী হচ্ছেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হচ্ছেন আমাদের জাতি পিতা। সর্বশেষ আমরা এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবনী থেকে, উনি দুনিয়াতে বেঁচে ছিলেন 960 বছর। কয় বছর ছিলেন? 960 বছর ছিলেন। আমরা এই ঘটনা থেকে আমরা প্রথমত শিখলাম, আল্লাহ আমাদের খুব সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং মর্যাদা দিয়েছেন। পৃথিবীর যত প্রাণী আছে, সব প্রাণীর চেয়ে সবচেয়ে সুন্দর করে বানাইছেন কাদেরকে? আমাদেরকে।
আমাদেরকে সুন্দর করে বানিয়ে আবার সবার উপরে মর্যাদা দিয়েছেন। এটা প্রথম শিখলাম। দ্বিতীয় শিখলাম কি, আমাদের সব সময় আল্লাহর আদেশ মেনে চলতে হবে, না হয় আমাদের ক্ষতি হবে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ওনারা দুজন আল্লাহর আদেশ মেনে চলছে, কিন্তু ওই যে আল্লাহর একটা নিষেধ করছিল সেটা অমান্য করার কারণে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। ঠিক আছে? তো আমাদের এখান থেকে শিক্ষা কি, সব সময় আমরা কার আদেশ মেনে চলবো? আল্লাহর আদেশ মেনে চলবো। যদি আদেশ না মানে আমাদের ক্ষতি হবে, এটা আমাদের মাথায় থাকতে হবে। আল্লাহর অবাধ্য হলে আমাদের কি হবে? ক্ষতি হবে। 3 নম্বরে আমরা শিখলাম, শয়তান আমাদের সব সময় খারাপের দিকে ডাকে। কোন দিকে ডাকে? খারাপের দিকে ডাকে। শয়তান থেকে সাবধান হতে হবে। সব সময় শয়তান থেকে সাবধান থাকতে হবে। শয়তান কোন ধোঁকা দিচ্ছে কিনা, শয়তান কোনো ক্ষতি করতেছে কিনা, শয়তান কোনো আমাদের মানে জান্নাত আমাদের থেকে ছিনিয়ে নিচ্ছে কিনা, সব সময় এটা খেয়াল রাখতে হবে। 4 নম্বরে শিখলাম, ভুল হয়ে গেলে, যদি আমরা কখনো ভুল করি, সাথে সাথে আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইতে হবে। একবার মন থেকে ক্ষমা চাইতে হবে। ভুল হয়ে গেলেই ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। এই যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনেই আল্লাহর কাছে দুনিয়াতে এসে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়া করছেন। দোয়া করার পরে আল্লাহ কি করছেন? ক্ষমা চাইছে আর ক্ষমা করে দিয়েছেন। এই জন্য আমাদেরও যদি কোনো ভুল হয়ে যায় শয়তানের ধোকায়, তাহলে আমরা কি করবো? আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জীবনী থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করে গঠন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমি এখন আপনাদের সামনে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এরপর ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। ফেরেশতারা সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করলো, একমাত্র ইবলিস ছাড়া। এরপর আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। হাওয়া, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে সুখ শান্তিতে থাকতে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা জান্নাতে সুখ শান্তিতে থাকো, যা খাওয়ার খাও, কিন্তু এই গাছের কাছে যেও না। তখন শয়তান আদম ও হাওয়া আলাইহিস সালামের কানে ফিসফিস করে বললেন, তোমরা এই গাছের ফল খেলে সারা জীবন চিরকাল বেঁচে থাকবে। তখন আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে ওই গাছের ফল খেয়ে নিল। তখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিল। জান্নাতে অনেক কষ্ট, দুনিয়াতে পাঠিয়ে দিল। তখন আদম ও হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে অনেক কষ্ট করলেন। তারপর আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যদি ক্ষমা না করেন তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তখন আল্লাহ হচ্ছে ক্ষমাশীল। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। আমরা এখান থেকে 4টি প্রকার বুঝতে পারলাম। 1, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর ও সম্মান মর্যাদা দিয়েছেন। 2, শয়তান আমাদের খারাপের দিকে ডাকে, কিন্তু আমরা শয়তান থেকে সাবধান থাকতে হবে। 3,
আমরা গুনাহ করলে সাথে সাথে আল্লাহর কাছে গুনাহের জন্য মাপ চাইতে হবে। 4, আমাদের সবসময় আল্লাহর আদেশ মানতে হবে, না মানলে আমাদেরও ক্ষতি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।